আসসালামু আলাইকুম বড় ভাই। তোমার নাম্বার দাও, আমি বলে দেব। আমার এই বিয়ে এবং গায়ে হলুদে যারা এসেছেন, আমার শুভাকাঙ্ক্ষী আত্মস্বজন, সবাইকে স্বাগতম। তো আমি মায়ের পায়ে সালাম করে বিয়ের যে আয়োজন সেটা সম্পন্ন করার জন্য বের হচ্ছি বাসা থেকে। সাথে আমার দুলাভাই, মামু এবং আত্মীয়স্বজনরা ছিল। তো আসলে মনের ভিতর একটু কষ্ট লাগে, মায়ের কাছ থেকে বিদায় নিলাম। আসলে ছোটোবেলা থেকে মা যেভাবে আমাদের মানুষ করেছে, আমরা আসলে মায়ের কখনোই সেটার প্রতিদান দিতে পারবো না। কোথায় আছে না, মায়ের এক ধার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আসলে কথাটি সত্যি, মা যতই খারাপ হোক না কেন, মা তো মাই, মার সাথে কোনো তুলনা হয় না। তো বের হওয়ার সময় কিছু ছবি তোলার জন্য আমার এক বন্ধুকে আসতে বলছিলাম, সে আসছে। কিছু ছবি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তোলা হয়েছে। আসলে এই বিয়ে মানুষ তো বারবার করতে পারে না, বিয়ে মানুষের একবারই হয়, যেটা আল্লাহর নিকট থেকে হুকুম হয়। আসলে আমার বিয়েটা হচ্ছে, আমি আগে মোহর করে রেখেছিলাম 11/11/2023 এবং দীর্ঘ 6 মাস পরে বিদায় নিয়ে আসতেছি, সেটা হচ্ছে 23/6/2024। তো আমাদের বাসা থেকে বের হচ্ছে আমরা সবাই। আসলে এই আয়োজনটা করা হয়েছে খুব শর্ট টাইমের মাঝে, যার কারণে আমি সবাইকে বলতে পারিনি। আমার অসংখ্য বন্ধুবান্ধব, আসলে ভিডিওটা দেখে অনেক বন্ধুবান্ধব মন খারাপ করবে, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আমি আসলে সবাইকে বলতে চাইছিলাম, কিন্তু পরিস্থিতি আমার এতটাই যে খারাপ ছিল যে আমাকে অফিস থেকে ছুটি দিচ্ছিল না। তো খুবই শর্ট টাইম, যেমন আজকে সন্ধ্যায় যদি আমি ঢাকা থেকে বাসা যাই, সকালবেলা পৌঁছাবো। মানুষ কি করে একদিন বাসা যায়, পৌঁছালে সারাদিন রেস্ট নেয়। আমি পৌঁছায় রেস্ট না নিয়ে সাথে সাথে বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য কাজ করছি। এবং কি আমি বাসায় পৌঁছে আধা ঘন্টা 1 ঘন্টা, এবং কি রেস্ট তো নেইনি দূরের কথা, সেটার পরে হলুদ দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সবাই আমাকে হলুদ দিয়ে বের করে সবাই আমরা যাচ্ছি। আমার সাথে 2 পাশে 2 দুলাভাই, আমার সামনে মামি, আমার বড় মামি। তো সবাই আমরা বের হচ্ছি। আর মানুষ খুবই অল্প সংখ্যক নিয়েছিলাম, এক গাড়ি করছিলাম শুধু 2টা। আমার আশা ছিল যে আমার বিয়েটা জাঁকজমকভাবে করব, কিন্তু পরিস্থিতি শিকার আমার গ্রামবাসী আত্মস্বজন কারো মন জয় করতে পারলাম না ঠিক মতো। আসলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কোনো দিন আমাকে সামর্থ্য দান করে, ইনশাল্লাহ এর চেয়ে অনেক অনেক বড় কিছু করব। মহান আল্লাহ তাআলা সব কিছুর পরিকল্পনাকারী, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেটা আমরা সকলে জানি। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, যদিও আমাদের বাসার রাস্তাটা একটু চিকন, যার কারণে গাড়িটা ভিতরে নিয়ে যাওয়া হয়নি। এখন আস্তে আস্তে আমরা আমাদের মেন রাস্তার দিকে আসতেছি। পিছনে আমাদের গ্রামবাসী কয়েকজন মানুষ এবং আমার হাতে গোনা 2-3 জন বন্ধু, এগুলো নিয়েই আমরা বিয়ে আনতে যাচ্ছি। তো আমাদের বিয়েটা আসলে আমি অনেক জাঁকজমকভাবে করতে চাইছিলাম, পরিস্থিতির শিকার। যদিও আমি ছুটি পাইতাম একটু বেশি, সময় পাইতাম একটু বেশি, তাহলে কিন্তু জাঁকজমকভাবে করতাম। এটা হচ্ছে বিয়েতে যাওয়ার পরে যে আমাদেরকে খাইতে দিছিল সেখানকার দৃশ্য। সেখানে মোটামুটি আমাদের প্রায় অনেক মানুষই গেছিল। আমি এতটা হিসাব করিনি, আর হিসাব করারও আমার সময় নাই। যদিও আমি সেখানে বর বেশি গেছি, চুপ করে আছি, আমাকে কথা বলা যাবে না, এদিকে কি হইলো, কোথায় কি হইলো, কোনো কিছুতে আমাকে কথা বলা যাবে না, এরকম একটা নিয়ম আছে, যার কারণে আমি কোনো কিছু কথা বলিনি। তো আমার ভাই ছিল, আমার দুলাভাইরা ছিল, আমার মামুরা ছিল, ওরাই সব কিছুই আয়োজন থেকে শুরু করে সব কিছু মেনটেন করছে। এই যে আমার বড় ভাই দেখা যাচ্ছে পাশে, এটা হচ্ছে আমার বন্ধু। তো আমাদের মেহমানগুলো যে গেছে, তাদেরকে এখানে আপ্যায়ন করা হচ্ছে, আপ্যায়ন অনেক ভালো করছে ইনশাল্লাহ। তো আমাদের এখানে যে আমরা বসছি, আমাদের এখানে কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা করেন, যার কারণে এখানে আমার ভাগ্নি বলে উঠছে যে আমার মামার এখানে একটা
দেওয়ার দরকার ছিল। কিন্তু আমার এই যে শনিবারের দিন এক ভাবিয়ে কি করছে, আমার এই যে ভাবিয়ের সাথে তর্কাতর্কি করছে, ভাবি একটু হট মেজাজ হয়ে গেছে, তো যার কারণে অনেক মানুষই আসে বলতেছে ঠিক আছে চুপ থাকো। যদিও আমাদের বয়সে বড়, আমাদের সম্বন্ধে ছোট, তো তারপর যে মানে তর্ক বিতর্ক করছে সে আমার হবে ভাবি সম্বন্ধে। তো ওনাকে কয়েকজন মানুষ এসে বললো চুপ থাকো, কিছু বলার দরকার নাই। তো তিনি তখন চুপ ছিলেন। আর আমার ভাগ্নিও আমার পাশে টানছিল যে মামার এখানে কেন ফ্যান দেওয়া হয়নি। আসলে যদিও সেটা তাদের কি মনে করে দেয়নি না কি অবস্থা সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে অনুষ্ঠানটা ঠিকভাবে পরিচালনা হয়েছে এবং কি অনুষ্ঠানের কার্যক্রম সব কিছুই সম্পূর্ণ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। ফ্যান ট্যান বড় বিষয় না, যদিও সেখানে বেশিক্ষণের ব্যবধান না, 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা ছিলাম আমরা সবাই এইরকম। তো আমাদেরকে এখানে খাইতে দিছে, আমরা একসাথে 5 জন খাচ্ছিলাম। তো আমি তো আসলে এভাবে বেশি খাইতে পারতেছি না, যার কারণে চুপ করে আমি হালকা হালকা নিতেছি। তো শুধু আমি দেখতেছি যে কে কি করতেছে, এগুলা দেখতেছি, কিন্তু কিছু তো বলতে পারবো না। সেখানে আমার মুখ বাঁধার মতো অবস্থা যে কাউকে কিছু বলা যাবে না, তাই আমি কাউকে কিছুই বলি না। তো আয়োজনটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, যদিও ওনাদের এতটা প্রস্তুতি ছিল না। আমার শ্বশুরে বলছিল যে মানুষ 25 থেকে 30 জন, কিন্তু আমি কাকে ছাড়বো কাকে রাখবো আমি কিছুই বুঝি না, এবং অনেক মানুষকে আমি নিতেও পারিনি। আমাদের আত্মীয় স্বজন অনেকে আসেনি, আমার বন্ধু বান্ধবগুলাই তো আসেনি, 2 থেকে 3 জন আসছে সর্বোচ্চ। কিন্তু আসলে আমি যেটা বললাম যে যদি সময় নিয়ে করতে পারতাম তাহলে আমি আয়োজনটা আরো অনেক বড় করে করতাম আমাদের বাসায়, কিন্তু আয়োজনটা করা হয়নি। তো এখানে আমাদেরকে বসাইছে কিছু মানে যেটা অনুষ্ঠানের নিয়ম কানুন হ্যান ত্যান যা কিছু সব দিতেছে। ভালোবাসা শাশ্বত চিরঞ্জীব, ভালোবাসা আপন স্রষ্টাকে, ভালোবাসো দেশকে, মা মাটি মানুষকে, ভালোবাসো নিজেকে নিজ পরিবারকে, ভালোবাসো সদ সুন্দর জীবনধারাকে, ভালোবেসে এগিয়ে চলো আপন লক্ষ্যে। প্রিয় বন্ধু তোরাকেও ভরিয়ে তোলো মহৎ কর্মে, ভালোবাসা ভালোবাসা শুধুই ভালোবাসা, ভালোবাসার অপর বাড়িধারা সিক্ত হোক ধরনের অন্তর, ভালোবাসার সীমাহীন প্রকাশ ঘটুক আমাদের সব দান চলে। আসলে বিয়ে যে জন্ম থেকে বাপের ঘরে প্রিয় রাজকুমারী, সেই মেয়েটাই একদিন সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়ে রাজকুমারী থাকে অনেক ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবা মায়ের রাজকুমারী, একদিন সেই মেয়েটাই হবে বাবা মায়ের প্রিয় অতিথি। ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবা মাকে, চোখের দেখা দেখতে হলেই পরের অনুমতি লাগে। যেই বাড়িতে জন্ম হলো গড়ল সুখের জীবন, সেই বাড়িতেই বেড়াতে যায় 2-4 দিনের কারণ। এটাই হলো মেয়ে মানুষের জীবন। আসলে আমাদের সবাইকে বাস্তবতা মেনে নিতে হবে যে আসলে প্রকৃতির নিয়মেই প্রকৃতি চলে। এটা হয়তো আমাদের সংস্কার ইসলাম ধর্মের যেটা নিয়ম নীতি সেটাই। আমারও ভাস্তি আছে, দেখতে দেখতে কোনো একদিন আমার ভাস্তিকেও ঠিক এভাবে বিয়ে দিতে হবে। আসলে এই বিষয়গুলো ভাবতে কিন্তু বুকের ভিতর একটু মানে লাড়া দিয়ে ওঠে, যেটা যে হৃদয় বিদারক ঘটনা যেটাকে বলে। আসলে একটা মানুষ ছোট থেকে বড় হয়েছে একটা বাসায়, আর হুট করে একটা সময় অন্য বাসায় চলে যাবে সারা জীবনের জন্য। হয়তো সে যেখানে চলে যাবে সেটাই হবে তার শেষ ঠিকানা। আসলে এই ঘটনাগুলো খুবই একটা হৃদয় বিদারক, যে ছোট থেকে বাবা মা এত কষ্ট করে মানুষ করলো এবং খাইয়ে দাইয়ে বড় করলো, সব কিছুই দিল, কিন্তু দিন শেষে তাকে ঠিক অন্য এক দূর প্রবাসে অথবা দূর দেশে চলে যেতে হচ্ছে কোনো এক কারণে। বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পরে যখন ধরে
সেটি হচ্ছে আত্মরক্ষা। একটি ছেলে 1 টাকার জিনিস 2 টাকায় কিনবে যদি এটা তার প্রয়োজন লাগে, আর একটি মেয়ে 2 টাকার জিনিস 1 টাকায়। একজন পুরুষের সাথে সুখে থাকার মন্ত্র কি? ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হিম এ লট অ্যান্ড লাভ হিম এ লিটিল। একটি মেয়ের সাথে সুখে থাকতে হলে ইউ মাস্ট লাভ হার এ লট অ্যান্ড নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার অ্যাট অল। বিবাহিত পুরুষেরা চিরকুমারদের চেয়ে বেশি দিন বাঁচে। মানুষ যা চায় তা কখনোই পায় না। আমি বহুদিন আমার স্ত্রীর সাথে কথা বলিনি, আমি আসলে তাকে কথার মাঝে থামাতে চাইনি। আসলে এগুলো হচ্ছে এক প্রকার ছন্দ, যেটাকে তো এখানে নানি হচ্ছে যেটাকে খৈঞ্চা ভাত বলে সেটা খাওয়াই দিচ্ছে, আমাকে খাওয়াই দিল এবং কি আমার দুলাভাইদেরকে খাওয়াই দিবে। আসলে আমি বেশি খাইলাম না, কারণ একটু ঝামেলা হবে। ঝামেলা বলতে কি, কাপড় চোপড় নষ্ট হবে, এই জন্য আমি এগুলা খাইলাম না। তো আমাদের দুলাভাইকে ইচ্ছা মতো খাওয়াই দিল, শান্তি মতো খাওয়াই দিল একেবারে। তো এখানে যে একটা বিষয় হয়েছে যে এই প্লেটগুলা আনার আগে 3টা প্লেট আনে, যে 3টা প্লেটের মধ্যে একটা প্লেটে দুধ ভাত রাখে আর বাকিগুলোতে অন্য কিছু রাখে। তো এখান থেকে খুঁজে বের করতে হবে যে আপনি কোনটা নেবেন। যদি দুধ ভাত নিতে চান তাহলে দুধ ভাত পাবেন। তো আমাদের এখানে দুলাভাই চালাক একটু, সে কী করছে, প্লেটগুলোতে আস্তে 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 সবগুলা দেখতেছে, দেখতে দেখতে সবগুলোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে যেন বুঝতে পারে কোনটাতে কি। সে খুব চালাক। তো ঢুকিয়ে দিয়ে সে কিন্তু পাইছে যে এই প্লেটটা, আর ঠিকই সেটা পাইছে। পাওয়ার পরেও তাদের নাকি টাকা দিতে হয়েছে, এই সে এগুলো বলতেছে। তো আসলে এটা একটা আনন্দের বিষয় যে আসলে সবাই এখানে আনন্দই করছে। আর আমাদের বিয়ের কাজ কিন্তু 11/11/2023 সম্পূর্ণ হয়েছিল, যার কারণে এখানে কোনো কাজই হ্যানত্যান এসবের কোনো ঝামেলা ছিল না। এখানে শুধু বিদায়ের যে একটা ব্যাপার ছিল সেটা এখানে আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। তো এখানে অসংখ্য মানুষ আসছে, আমার শ্বশুরবাড়ির এলাকার সব মানুষ আর আমাদের এখানকারও কিছু মানুষ, সব মিলে সবাই একত্রিত হয়ে শুভকামনা জানায়। এখানে আমার এক শালি বললে গালি হয়ে যাবে, তো শালি না বলি, ওনার নাম হচ্ছে মাইমুনা। তো উনি হচ্ছে একটা উপহার দিছে যেটা তিনি পড়ে শোনাবে। তো আমার দুলাভাই বলছে যে এখন কি আর এগুলো চাইল আছে, এগুলো এমনি দিয়ে দিলে তো হয়, মালার সাথে হ্যান ত্যান এভাবে কি যেন বলছে। তখন কে যেন পাশে থেকে বলছে যে না, ওই নিয়ম নাই, এই সেই এগুলাই বলছে। তো ওই যে মাইমুনা আছে উনি হচ্ছে এটা পড়ে শোনাবে। তো পড়তে প্রায় 1-2-3 মিনিট সময়ের মতো লাগবে, জাস্ট ওটা একটু হালকা পড়ে শোনা যাবে। তো পড়ে শোনার পরে এটার যে মানে একটা মূল্য আছে, তো এই মূল্যটা নিয়ে একটু বার্গেটিং হয়েছে যে আমার দুলা ভাইরা নাকি টাকা কম দিছে, সব জায়গায় কিপটামি করছে, এই করছে সেই করছে, এরকম কিছু কথা উঠছে, যার কারণে সব জায়গায় ঠিক ছিল, সব কিছুতেই ঠিক আছে, এই জায়গায় শুধু একটু ঝামেলা হয়েছে। তো এখানে কি হচ্ছে যে সে উপহারটা দিছে, আমার হাতে দিছে, তারপর আমি দুলাভাইয়ের হাতে দিছি। সে তখন দুলাভাইয়ের টাকা দিছে, সে টাকা নাকি পরিমাণে কম দিছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে গার্জিয়ান, যে আমার খালু শ্বশুর আছে, উনি নাকি সাইড থেকে দেখছিল। আমি তো মাথার নিচ পাশে আছি, আমি কিন্তু এসব কিছু জানি না যে কে কোথায় দেখতেছে, কে কী করতেছে, আমি এসব কিছুই জানি না, দেখিও না। তো ওই যে আমার খালু শ্বশুর, তো আমার খালু শ্বশুর নাকি বলে সাইড থেকে দেখতেছে এবং কি যে আমার দুলাভাইরা কয় টাকা দিতেছে, কি করতেছে না করতেছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু ঝামেলা হয়েছে। আমাদের দুলাভাই কত দিচ্ছে সেটা জানি না। তো দূর থেকে কে যেন বলছে যে এইটার দাম হচ্ছে 500 টাকা বানায়। নাম দুজনে মিলে আপু মাসামাদুর মেয়ে একটা নাম ভেরি গুড আপু টুডে তোমরা ছুটে এলাম এই ভোট দিন তার কাছে যাবো মোরা, যে আমাদেরকে মানে বেজ্জতের মতো একটা মানে পরিস্থিতিতে ফালাই দেওয়ার চেষ্টা করছিল। তো তখন দুলাভাইয়ে একটু কথাগুলো টানে নিয়ে উঠে বলে যে এখানে গার্জিয়ান কেন আসবে, এখানে গার্জিয়ান কেন এইভাবে কথা বলবে, এসে এগুলাই বলছে। বলার পরে একটু পরে আমার যে বড় চাচা শ্বশুর উনি বলছে যে চুপ থাকো, এই সেই ওইটা, মানে সবকিছু পরিস্থিতি ঠান্ডা হয়েছে। তারপর আমরা চলে আসার পরে যখন
চলে আসতেছি আমরা গাড়িতে বিদায় নিয়ে, তখন কিন্তু মাইমুনাকে 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে। টাকা কিন্তু আমরা পরে দিয়ে দিছি, আমার দুলাভাই টাকা পরে দিয়ে দিছে। আর আমার টাকা কিন্তু আমি নিয়ে যাইনি, যদিও নিয়ম নাই যে টাকা নিয়ে যাওয়া যাবে না, কারণ আমার অনেক টাকা ছিল। আমার যত টাকা নিয়ে গেছে আমি বাসা সব টাকাই আমার কাছে ছিল, তো 1 টাকা আমি ওখানে নিয়ে যাইনি। এখানে নাকি টাকা নিয়ে যাইতে নেই, দুলাভাইরা হেরাই খরচ করবে কিংবা হেরাই যা কিছু করে এরাই করবে, এই জন্য আমার টাকাটা নিয়ে যায়নি, যার কারণে বেশি এদেরকে ঝামেলা পড়তে হয়েছে। এদের কাছে বেশি টাকা সম্ভবত এরা নিয়ে আসেনি, আমি যা এদেরকে দিছিলাম এই টাকা নিয়ে এরা মনে হয় এই কাজগুলো সম্পাদন করছে। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু যখন বিয়ে ঠিক হয় তখন কিন্তু মসজিদ মাদ্রাসা হ্যান ত্যান গেট ফেট এইটা ওইটা যা কিছু আছে সব কিছুতেই টাকা কেটে দিছিল, যে এই খরচ সেই খরচ সব কিছু খরচ শেষ, মানে আর কোনো ঝামেলা নাই। তারপর এটা একটা আনন্দ মনে করি যে সবারই এটা একটা আনন্দ, এই জন্য আমি এগুলোতে কিছুই না করিনি, সব কিছুতে ঠিক আছে। তারপর আমি দুলাভাইদের টাকা দিয়ে দিছি যে এখানে দিয়ে দিস, যা যা লাগে দিস। তো এরা কি করছে, যেখানে গেট আটকাইছে এখানে দিছে, ওইখানে দিছে, মানে এইভাবে দিতে দিতে টাকা এদের শর্ট পড়ে গেছে। মানে বাজেট ছিল যে একরকম আর হয়ে গেছে আরেক রকম। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার মানুষের যে টাকার চাহিদা, ওরে আল্লাহ, এত পরিমাণ টাকার চাহিদা, মানে 10 টাকার জিনিস চায় না, 10 টাকার জিনিস চায় 200 টাকা, 200 টাকার জিনিস চায় 500 টাকা, তারপর যেটা 100 টাকার জিনিস ওটা চায় 300 টাকা। এইরকম অবস্থা, একটা বিধিখিতি অবস্থা। আসলে এটা করাটা আসলে ওনাদের ঠিক হয়নি যারা এই কাউকে করছে। তারপর এখানে আরো কিছু কথা শুনছিলাম যে আমার এক না বলি নিকট আত্মীয়, আমার শ্বশুরবাড়ির নিকট আত্মীয়, তারা বলছে নাকি যে আমরা এই জিনিসটা বানায় আনছি দূর থেকে, অনেক দূর থেকে বানায় আনছি, আমাদের খরচ আছে, ভ্যান ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, হেই আছে সেই আছে ওই আছে, এরকম কিছু একটা বলছিল। তো আসলে এই বিষয়গুলো শুনলে কিন্তু খারাপ লাগারই কথা, যে একটা মানুষ উপহার দিতে আসছে, এখন এই উপহারের তা আবার গার্জিয়ান কথা বলতেছে এখানে, যে আমরা দূর থেকে নিয়ে আসছি, এই করছি সেই করছি, এইটা করছি ওইটা করছি। যদি যারা দিছে উপহার, যেমন আমার যে বউয়ের যে বোনগুলো আছে, ছোট বোন হোক বড় বোন হোক যারা আছে, এরা যদি বলতো এইভাবে, তাহলে বিষয়টা মানে নেওয়া যাইতো, যে না এরা শালি হয় নয় বোন হয়, এগুলো বলতেই পারে। কিন্তু এখানে গার্জিয়ান কথা বলছে, তার মানে আর এখানে কিন্তু গার্জিয়ান কথা বললে এগুলো মাইন্ডে লাগার মতোই। ঠিক আছে, একটু আগে কিন্তু আমার যে খালু শ্বশুর, উনি কিন্তু ওই যে মাইমুনাকে টাকা দিয়ে দিছিল, সেখানে একটা ঝামেলা হয়েছিল। তো এইরকম আসলে এই বিষয়গুলোতে গার্জিয়ান কথা না বলাটাই আমি মনে করি যে ভালো, কারণ এখানে তো আর অন্য মানুষ না, আপনারা আর আমরা কিন্তু এখানে অন্য মানুষ না, একই মানুষ। ঠিক আছে, যেখানে একটা সম্পর্ক হয়ে গেছে সেখানে আর ঝামেলা করে কোনো লাভ নাই। ঠিক আছে, কারণ একটা সম্পর্ক হয়ে গেছে, ঝামেলা করতে পারতেন যে না আমরা এখানে আর রাজি না, আমাদের এটা এই সমস্যা এইটা ওইটা, এইসব যদি কোনো কিছু হইতো তাহলে না ঠিক আছে যে ঝামেলা হোক এটা সেটা। তো এখানে তো আমাদের সব কিছুই তো ঠিক, আর আগে থেকে তো আমাদের তো এখানে যে মনে করেন যে মুন্সিমর কাজীমর হ্যান ত্যান এইসব তো কোনো ঝামেলাই ছিল না। এখানে যা শুধু খালি নিয়ে যাও, আসবো, যা আয়োজন করছে এটা একটু দেখে শুনে খেয়ে দিয়ে চলে যাবো, সে এইটুকুই। আর এইটুকুতে তো ঝামেলা করার কোনো কারণ ছিল না। তো আসলে মানুষ যে যেটা বুঝে সেটাই, আর বেশি বোঝার দরকার কি। তো এইভাবেই বিয়ের কাজটা সম্পূর্ণ হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই সম্পূর্ণ হয়েছে, যার কারণে লাখো কোটি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আর বিয়ে এমন একটা জিনিস যে দুজন আর সারা জীবন থাকার একসাথে চুক্তি। বিয়ে মানে কিন্তু একদিন দুই দিন থাকার জন্য না, যে একটা মানুষের সাথে সারা জীবন এই লাইফটা কাটাতে হবে। আর সেই মানুষটা যদি মনের মতো না হয় এবং যদি সেটা সব সময় বিপরীত পক্ষ হয়ে যায়, তাহলে কিন্তু সেই সংসার বেশি দিন টিকে না কিংবা থাকে না। আসলে বিয়ে মানে দুজনের দুটি মন একটি হতে হয়, আর দুজনেরই মন মানসিকতা একই থাকতে হয়, তাহলে সেই বিয়েটা টিকে বেশি দিন। আর যদি হয় যে আমি বলবো 10, সে বলবে 20, আমি বলবো 1, সে বলবে 2, এইরকম যদি একটা অবস্থা হয়, তাহলে কিন্তু সেখানে কষ্টের কোনো শেষ থাকে না, এবং কি সেই পরিবারে
ঝামেলারও শেষ থাকে না। আসলে বিয়ে বারবার হয় না একটা মানুষের, আয়োজন করে আনন্দ করে একবারই মানুষের বিয়ে হয়। আর এই বিয়েটাতে যারা যারা আত্মীয় স্বজন আসছে তারা সবাই কিন্তু অনেক আশা করে আসছে। এখানে কিন্তু কোনো আত্মীয় ঝামেলা করতে, কাচাল ঝগড়া করতে, এই করতে সেই করতে, এসব করতে আসেনি। সবাই কিন্তু নিকট আত্মীয় তারাই আসছে। কারণ আমরাও যেভাবে শর্টকাট করে আয়োজনটা করছি, আমার শ্বশুরও ঠিক সেভাবে আয়োজনটা করছে শর্টকাট। তো এখানে ঝামেলার কি আছে? ঝামেলার কিছু নাই। আর 20-30 টাকা এরকম কয়েকটা নোট, আর হচ্ছে একটা ছিল 200 টাকা। এখন আমি 50 টাকা যে বাইর করে দিচ্ছি দুলাভাইকে, আমি নিজেই জানি না। পরে বাসায় আসে দেখতেছি টাকা আমার এই পাশে, টাকা কই যায় কই কি হয় কিছুই বুঝি না। যেহেতু আমি মানি ব্যাগ নিয়ে যাই না, আর বিয়েতে তো বড়কে মানি ব্যাগ নিয়ে যাওয়া ঠিক না, তাই আমারও অবস্থা নিয়ে যায় না। আসলে বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজনের মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য আছে। তো আমাকে এখানে আমার দাদি, যে আমার বউয়ের যে দাদি, আপন দাদি, তিনি আমাদের দুজনকে এক করে দিল অথবা হাতে উঠায় দিল আমার। তো দাদি বয়স্ক মানুষ, দাদির জন্য সব সময় দোয়া করি দাদি ভালো থাকুক। আর দাদি অনেক ভালো মনের মানুষ, যে আমি যতবারই গেছি দাদি আমার খোঁজ খবর নিছে, আমাকে খাওয়াইছে সব সময়। আসলে আমি কয়েকদিনে যতটুকুই দেখছি যে দাদি আসলে অনেক ভালো মনের একজন মানুষ। আর সবচেয়ে এখানে মজার বিষয় হচ্ছে যে আমি যখন আমার বউকে প্রথম দেখতে যাই, তাদের দোকানের ওই পাশে বসেছিলাম, তো সেদিন দাদি প্রথম আসছিল, আমার সাথে আসে আমাকে জিজ্ঞেস করতেছে, আপনার বাসা কই থাকেন, কি করেন? আমি তো তখন কোনো কিছু জানি না, চিনি না, যে আমি জানি যে কে নাই কে আসছে, হয়তো এমনি জিজ্ঞেস করছি। তখন আমি বলছি যে আমার বাসায় এদিক কিংবা ওদিক, আমি ঢাকায় থাকি, এটা ওটা এইভাবেই বলছি। তো আসলে সেদিন আমি অতটা গেট আপ নিয়েও যাইনি, অত ভালোভাবে কিবা করেও যাইনি, এমনি গেছি নর্মালি ফর্মাল ড্রেসে। তো সেখানে নাকি দাদি ভালো করে দেখছে এবং দাদির ভালো লাগছে, এবং সবাই গোপনে গোপনে যা যা দেখার সবাই দেখছে। দেখে পরবর্তীতে সবাই আমাকে মানে বিভিন্নভাবে মানে জানার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমার এক বন্ধু বিয়ে করছে, আমি জানতাম না, বন্ধু আগে ঢাকায় থাকতো। তো সে নাকি ওইখানে আমার চাচা শ্বশুরের মেয়েকে বিয়ে করছে। তো সেখানেই সবচেয়ে বড় বেশি বিষয়টা হচ্ছে যে, আর এখানে হচ্ছে যে আমাদের বাসা চলে আসছে আমরা বিয়ে নিয়ে। তো আমাদের এখানে আমার এক যে ভাবি হবে, বুঝান হবে, তো আমার দুলাভাইয়ের সাথে কে জানি কে কথা বলতেছে কোন বিষয় নিয়ে। আর আমাদের বাড়িতে অনেক মানুষ চলে আসছে দেখার জন্য। আর সবারই একটা আশা ছিল যে আমার বিয়েতে যাবে, আমার বিয়েটা আনন্দ করবে, এই করবে সেই করবে। আসলে আমি পরিস্থিতির চাপে এমন পড়ে গিয়েছি যে আমি আসলে সবার মন জয় করতে পারলাম না, আমার এলাকাবাসী থেকে শুরু করে কারো মন জয় করতে পারলাম না। আসলে সেটা পরিস্থিতির চাপে পড়ে আমি চাইছিলাম সবাইকে বলতে, সবার সাথে এই বিষয়গুলো ভাগাভাগি করতে, আনন্দগুলো, কিন্তু বাস্তবতা আমাকে উল্টো পথে হাঁটিয়ে দিল। তো ইনশাল্লাহ ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় আমি ঠিকই আমার যেটা মনে মনে ছিল সেটা করবো, বড়ভাবে এবং সবাই আনন্দ করতে পারবে।
ভিডিও করতেছি শশা বানাও ভিডিও বন্ধু কে কোন জায়গা উঠতেছে আমি বন্ধু নাই কোনো কিছু ত্যাগ করতেই হবে, ত্যাগ ছাড়া কোনো কিছুই নাই। জন্ম থেকে বাপের ঘরে প্রিয় রাজকুমারী, একদিন সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। চাঁদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছিঁড়ে রাজকুমারী থাকে অনেক ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবা মায়ের রাজকুমারী, একদিন সে মেয়েটাই হবে বাবা মায়ের প্রিয় অতিথি। ইচ্ছে হইলেও দেখতে পায় না নিজের বাবা মাকে, চোখের দেখা দেখতে হলেও অন্যের অনুমতি লাগে। এই বাড়িতে যেই বাড়িতেই জন্ম হলো, গড়ল সুখের জীবন, সেই বাড়িতেই বেড়াইতে যায় 2-4 দিনের কারণ। আর এটাই হলো মেয়ে মানুষের জীবন। তো আমাদের ঘরের দরজা ভিতর থেকে আটকে দেওয়া হয়েছে, এই কারণ তারা এখানে আমার সাথে নাশকতা শুরু করছে, আমার কাছে টাকা আদায় করবে, হ্যাঁ এই সেই এরকম কিছু একটা নাশকতা করছে। তো আসলে এটা একটা আনন্দ মনে করি আমি, যার কারণে আমি এগুলোতে কোনো মাইন্ড করি না, কোনো কিছু না, যা চাইছি তাকে সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছি। এখানে মনে হয় একটু টাকাটুকু বেশি চাইছে, যার কারণে একটু সময় লাগতেছে ঝামেলাটা মেটাতে। আমার দুলা ভাইয়েরা তো টাকাটুকু বেশি মনে হয় সাথে নিয়ে ঘুরে না, এদের দ্বারা কোনো ঝামেলা এখানে ঝামেলাটা সব কিছু ঝামেলা তো আমাকেই ক্লিয়ার করা লাগছে। এখানে আমাকে সব কিছু ঝামেলা ক্লিয়ার করলাম আমি, আর ঘরে ঘরের অবস্থা বলতে আমার বললাম যে আয়োজন করা হয়নি, যে ঘর বসাবো, এই করবো সেই করবো, 2-3 দিনে তো এত কিছু। এটাই অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। তো ঘরের মধ্যে হালকাভাবে এগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আর ওই সময় এমনও যে 2-3 দিন আগে থেকে প্রচুর বৃষ্টি ছিল। আর আমার কি ভাগ্য যে আমি যেদিন আমার গায়ে হলুদ হয় সেদিনও বৃষ্টি নাই, এবং কি আমার যেদিন ছোট করে দাওয়াতের একটা আয়োজন করা হয় সেদিনও বৃষ্টি নাই। আল্লাহ তাআলা হয়তো ভালো একটা
এটা উপহার দিয়েছেন সময়। যে আসলে বৃষ্টি হলে কিন্তু এই অবস্থাগুলো আমি 3 দিনে কেমনে শেষ করতাম নিজেও ভাবতে পারি না। আমার ভাস্তি আমার কাছে আসলো, আর ভাস্তিকে অনেক ভালোবাসি, দোয়া করি ভাস্তি যেন অনেক বড় হয়, আর সব সময় চেষ্টা করি আমার ভাস্তিকে অনেক ভালো কিছু বানানোর। দেখি আল্লাহ কতটুক ভাগ্যে রাখে, এবং চেষ্টা আমি সব সময় করে যাব। যদিও আমাদের ভাই ভাই এগুলো যদি মিল না থাকে, তারপর আমি ভাস্তির জন্য ভালো কিছু করার চেষ্টা করব। অন্তত দূর থেকে হলেও করব, কাছ থেকে হলেও করব, যেভাবে হোক ভাস্তির জন্য ভালো কিছু করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে একটা কথা আছে, ভাই ভাই ঠাই ঠাই, যদিও এগুলা মানে প্রাচীন আমলের কথা, হ্যান ত্যান, এগুলা কোনো ভিত্তি নেই, কিন্তু মানুষের মন পাল্টে যেতে তো সময় লাগে না। আর আমি সবসময় চাই পরিবারে আমরা যে কয়টা মানুষ আছি সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। কারণ আমি এমনও পরিবার দেখেছি, একই পরিবারে 25-30 জন মানুষ একসাথে রান্না করে খায়। এখনও আমার জন্মের আগ থেকে তারা একই পরিবারে একইভাবে আছে। ঠিক সেভাবে যদি মন মানসিকতা সেট আপ করা যায়, আসলে এটা কোনো ব্যাপার না, আমি যেটা মনে করি। তাই আসলে মানুষের সবার আগে মন মানসিকতা পরিবর্তন করতে হবে, তারপর বাকি। এবং কি পরিবারের যে কেউ দোষ করলে, কোনো কিছু করলে এটা সেক্রিফাইস করতে হবে। পরিবারের কেউ নিজেদের মধ্যে ভুল করলে সেটা ভুল ধরা যাবে না, নিজেদের মধ্যে কেউ দোষ করলে সেটা নিজেরাই দোষ ধরা যাবে না। এভাবে যদি সব কিছুই মেনটেন করে চলা যায়, সেট আপ করা যায়, তাহলে ইনশাল্লাহ সামনের দিকে এগোতে কোনো সমস্যাই হবে না। এটা শুধু আমার পরিবারের কথা না, সকল পরিবারের কথা বলতেছি, যে পরিবারের যতগুলো সদস্য আছেন সবাই একে অপরকে ভুল ত্রুটি ধরা থেকে দূরে থাকুন। এবং কি ভুল মানুষেরই হবে, কাচাল ঝগড়া হ্যানত্যান এগুলো হবে, এগুলো কোনো ব্যাপার না। তাই আপনারা যারা পরিবারের সদস্য, পরিবারের জানেন যে এই সমস্যা ওই সমস্যা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এর জন্য এই, এর জন্য এই, এইসব কিছুর দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো সবচেয়ে বেশি ভালো, আমি যেটা মনে করি। যে পরিবারের সবাই মিলে একসাথে সামনের দিকে তাকানোটাই সর্ব উত্তম। তো দেখতে দেখতে আমার বিয়ের আয়োজনটা শেষের দিক চলে এসেছে। এরই মধ্যে অনেক কিছু কথা বলে ফেলছি আমি, যদিও আমার কথাগুলো আপনাদের কারো মনে খারাপ লাগে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সারা জীবন একসাথে থাকার তৌফিক দান করেন, এবং কি আমাদের বিয়েতে যেন বরকত দান করেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলার অশেষ রহমত, যার কোনো শেষ নেই। আর আমরা সবসময় চেষ্টা করব যে একে অপরের সুখে দুঃখে পাশে থাকার। আসলে বিয়ে এমন একটা জিনিস যে একে অপরের পাশে যদি একটা মানুষ না থাকে তাহলে তার কষ্টের শেষ থাকে না, এবং কি যে একটা আফসোস থেকে যায় সারা জীবন, যে যার জন্য করলাম চুরি সে বলে চোর, এরকম একটা অবস্থা পড়ে যায়। আসলে দুটি মানুষকে এক হতে হয়, এক হয়ে সামনের দিকে এগোতে হয়। তো আমাদের বাড়িতে সবাই মানুষ এসে ভিড় করতেছে, কারণ আমার বউ এই প্রথম আসছে। এর আগে যদিও আমাদের এতদিন মোহর করে রাখছিলাম, ইংগেজ করে রাখছিলাম, তারপর আমি কোনোদিন নিয়ে আসিনি। নিয়ে আসলে আসতে পারতাম, কিন্তু আমি নিয়ে আসিনি। তো সবাই দেখতে আসছে, একের পর এক মানুষ আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এভাবেই। আসলে দেখারই কথা, আমি ছোটবেলায় যে কত মানুষের বউ দেখতে গেছি, কত দূর, অনেক দূরে দূরে চলে গেছি। বন্ধু বান্ধব থেকে শুরু করে যে কেউ বিয়ে করলেই সবাই মিলে আগে দল বেঁধে যাইতাম, 4-5 জন ছেলে মিলে দল বেঁধে যাইতাম যে ওর বউটা দেখে আসি, চল, আজকে ছাড়া তো অন্যদিন দেখতে পাবো না, এই সেই এটা ওইটা যেভাবে যেমন। এবং কি হিন্দু, আমাদের পাশে কিন্তু হিন্দু মানুষ আছে,
আমি ওদেরকে ছোট করে বলতেছি না, সম্মান করি, সকল ধর্মকে আমি সম্মান করি। যে যারা হিন্দু আছে, যারা বিয়ে করে, তাদের বউগুলো আমরা দেখতে গেছিলাম ছোটবেলায় বন্ধু বান্ধব মিলে, এরকম রেকর্ড আছে। আসলে বিয়ে একটা আনন্দের বিষয়, এই আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই সবচেয়ে বেশি ভালো। আর বিয়ে মানুষের একবারই হয়, বারবার মানুষ চাইলেও বিয়ে করতে পারে না, যার কারণে সেটা সীমিত সময়ের। আসসালামু আলাইকুম। আজকে আমার বিয়ে এবং কি আজকে আমার গায়ে হলুদ। আমার এই গায়ে হলুদ এবং বিয়ে বিষয়ে আছে ভিডিও টপিক। তো সর্বপ্রথম এটা হচ্ছে আমার ঘর, যেটা এখনও সাজানো গোছানো কিছুই করানো হয়নি, জাস্ট এমনি নর্মালিভাবে সাজানো শুরু হয়েছে। এবং কি আমি ঘরের কাজও সম্পাদন করিনি ঠিক মতো, যার কারণে এলোমেলোভাবে সব কিছুই আছে। হয়তো খুব শীঘ্রই আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম এই কাজগুলো করার মাধ্যমে হচ্ছে আমার যে বিয়েটা সম্পন্ন করতেছি এভাবেই, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের পাশ। এই বাইরে থেকে আমাদের ভিতরে যাওয়া লাগে, এই যে আমাদের ভিতরে যাওয়ার রাস্তা। আর এখানেই এই যে স্টেজ সাজানো হয়েছে, যে স্টেজে ছোট ছোট বাচ্চারা থেকে সবাই ছবি তুলতেছে। এবং এখানে একটা স্টেজের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য উপরে সামিয়ানা দেওয়া হয়েছে। তো এই স্টেজে বসেই আমাকে হলুদ দেওয়া হবে, যেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এখানে যারা এই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো হচ্ছে আমার আত্মীয় স্বজন, দুলাভাই থেকে শুরু করে বোন থেকে শুরু করে সকলে। আর আমার বিয়েতে অনেক আত্মীয় স্বজন আসতে পারেনি, তো তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা, সবাই ভালো থাকুক। আর এটা হচ্ছে যে আমাদের মুসলিম ধর্মে যে হলুদ দেওয়ার আগে কয়েকজন মানুষ মিলে বরকে, যেটা আমার কথা বলতেছি না, যে অন্য একটা বিষয় বলতেছি, যে বরকে নিয়ে আসে হলুদ দিতে স্টেজে বসার সময়। তো ঠিক সেমভাবে আমাকে ওইভাবে নিয়ে আসছে আমার দুলাভাই, ভাবি আর যারা আছে আত্মীয় স্বজন, এরা সবাই। তো নিয়ে আসে স্টেজে ভালোভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং কি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে যে আমাদের গ্রামে হলুদ দেওয়া বলা হয়, তো আসলে এটা হচ্ছে যারা দেখতেছেন ভিডিওটা, আসলে মনে করবেন না যেটা হচ্ছে কেমন, আসলে গ্রামের চাল চলনগুলো আমাদের ঠিক এরকমই, ঠিক আছে। আর শহরেরগুলো হচ্ছে ভিন্ন স্টাইলের, ভিন্নভাবে। তো শহরের সাথে গ্রামের কখনোই মিলবে না, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও ভিডিওর মধ্যে অথবা কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে যে এই যে হলুদ যেখানে বাটবে সেটার চারপাশে 7টা পাক ঘুরতে হয়। তো আমার তো 7টা পাক ঘুরতে ঘুরতে আমার মাথার অবস্থা তো খারাপ। তো এখানে 7টা পাক ঘোরার পরে আমাকে স্টেজে ঠিকভাবে বসায় দেওয়া হচ্ছে। সবাই মিলে আমাকে যেভাবে বসাতে হয় সেভাবে বসায় দিচ্ছে। আমার দুই পাশে আমার দুই দুলাভাই, তো এ পাশেরটা হচ্ছে আমার মেজো দুলাভাই, এ পাশে হচ্ছে ছোটো দুলাভাই। আর যে বড় দুলাভাই তিনি মারা গেছেন, তিনি থাকলে হয়তো আরও ভালোভাবে আনন্দ করতো তারা। তো যাই হোক, সব কিছু আল্লাহর হুকুমেই হয়, আল্লাহ যা চান তাই মানুষের হয়, এবং আল্লাহর উপর ভরসা করে সব কিছু করতে হয়। আর সবচেয়ে এখানে খারাপ লাগার বিষয় হচ্ছে যে আমার বাবা নেই। আসলে যদি এই দিনটাতে আমার বাবা থাকতো, নিশ্চয়ই অনেক 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 খুশি হতো যে নিজের ছেলের বিয়ে নিজে দেখতে পেত। আসলে আফসোস করে বা কি করব, যেটা চলে গেছে সেটা তো আর কখনো ফিরে আসবে না। আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সবাই দোয়া করবেন। আর এখানে হলুদ
হলুদ বাটা হচ্ছে, এটা হচ্ছে আমার বড় ভাবি, যেটা দেখতে পাচ্ছেন। আর এখানে ছোট বড় সবাই উপস্থিত ছিল এবং কি সকলে যার যতটুক আনন্দ করার সবাই আনন্দ করছে, অবশ্যই ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি সকল আত্মীয় স্বজনগুলো আসতো, সবাইকে বলতে পারতাম। যদিও আমি শর্টকাট, তো আমার মায়ের চুল দিয়ে আমার মাথায় তেল দিয়ে এই যে বাটিতে রাখবে, সেই তেলটা দিয়ে আমার শরীরে হলুদ টোটাল শরীরে মাখিয়ে দেবে আমার দুলাভাইরা। তো এখানে তেল দেওয়া হচ্ছে এবং কি বাটিতে সেই তেলটা, এটা হচ্ছে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, এবং সেই তেলটা বাটিতে রাখা হবে এবং এই তেলটা এবং হলুদ মিক্স করে আমার শরীরে দেওয়া হবে। তো আমার দুলাভাই বাটি আগিয়ে দিচ্ছে যেন তেলটা যেন নষ্ট না হয়। আর আমার মায়ের চুলের সাথে আমার মাথার যে চুল অ্যাটাচ না হয়, তেলটা অন্য সাইড দিয়ে পড়ে যাচ্ছিল, তখন আবার ঠিক করে দেওয়া হয়েছিল। তো সব কিছু মিলে একটা আবেগ কাজ করে যে জীবনের একটা অধ্যায়, যেটাকে বলা হয় জীবন শুরুর একটা অধ্যায়। যে আসলে বিয়ে মানুষের বারবার হয় না, বারবার মানুষকে এভাবে হলুদ দেওয়া হয় না, বিয়ে মানুষ একবারই করে। মাথার দিল কেন কেন আসলে যদিও এগুলো বইয়ে নাই, যে এই গীতগুলো কিন্তু বইয়ে নাই, কিন্তু তারা কিভাবে মুখস্থ করছে, কিভাবে কেমনে কি করছে আল্লাহ মাহমুদ তো ভালো জানেন। তো তারপর অনেক ভালো লাগে। আমি তো হচ্ছে বর্ষে যে বসে আছি মহারাজ, তো চুপচাপ আমি বসে আছি, আমি শুধু দেখতেছি কে কি করতেছে। যখন স্টেজে মানুষ হলুদ দিতে বসে এবং কি কনের বাড়িতে যায়, তখন নাকি বরকে কথা বলতে নাই। তো সর্বপ্রথম আমার মা হলুদ দেওয়া শুরু করছে, হলুদ দিয়ে টাকা দিচ্ছে, আমাকে বেশি দিচ্ছে। তো দুই পাশে দুই দুলাভাই আছে, এদেরকে দিচ্ছে, সবাইকে টাকা দিয়ে আমাকে হলুদ দিয়ে চলে গেল। নেক্সট একের পরে এক আসবে। এটা করছি যে আমার আসলে অতটুক সময় ছিল না, কারণ যে ফার্স্ট ডে আমি বাসা গেছি, সেকেন্ড ডে আমি হচ্ছে হলুদ দিছি গায়ে, 20 ডে আমি দাওয়াত করছি এবং 3rd ডে আমি ঢাকা আসছি। 3 দিনে এই 3টা কাজ আমাকে সম্পন্ন করতে হয়েছে, যার কারণে আমি হচ্ছে এত কিছু গুছাইতে পারিনি, যে সবাইকে অ্যারেঞ্জ করতে পারিনি। তো যাই হোক, যতটুকু হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই বলা চলে। এখানে আমার গ্রামের লোকজনই বেশি, বাইরে থেকে লোকজন খুবই কম, বাইরের আত্মীয় স্বজনগুলো খুবই কম আসছে। আর গ্রামে কিন্তু এভাবেই হলুদ বাটে এবং কি এই যে গলা মিলিয়ে যে কাওয়ালি যে হচ্ছে বিয়ের গীত যেটাকে বলে, গলা মিলিয়ে বিয়ের গীত গায়। তো আপনাদের কার কার এলাকায় বিয়ের গীত এভাবে গায় কমেন্টে জানাবেন। আর আসলে এগুলা, এই যে আমার খালা আসছে, খালা এখন হলুদ দিবে। তো খালা হলুদ দিয়ে দুই পাশে আমার দুই দুলাভাই আছে, ওনাদেরকেও কিছু টাকা দিবে, আমাকেও কিছু টাকা দিবে। খালা বেশি করে টাকা দেন। খালাকে পিছন থেকে আমার এক ভাবি হলুদ না কি যেন লাগিয়ে দিচ্ছে। তো
তো খালা হয়তো অন্য কাপড় নিয়ে আসেনি না কি, এই জন্য হয়তো বলতেছে দিও না। তারপর আমার নানি আসছে, এই যে আমার নানি। তো নানি হচ্ছে আমাকে প্রথমে হলুদ দিল, হলুদ দেওয়ার পরে দুই পাশে দুজনকে টাকা দিল, আমাকেও কিছু দিল, দিয়ে নানি চলে গেল। নানিকে ধরে কে যেন হলুদ দিল। এই যে আমার ছোট মামু আসছে, ছোট মামু হচ্ছে হলুদ দিবে, হলুদ দিয়ে টাকা দিবে, কিন্তু কত টাকা দিবে আমি জানি না, কয় টাকা দিচ্ছে আমি এগুলো দেখি না। আসলে ওই সময় একটা আবেগ কাজ করে, কে কি করলো, কে কি দিল, এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো সময় নেই। ঠিক আছে, একটা আবেগ কাজ করে যে আসলে কি থেকে কি হয়ে যাচ্ছে আল্লাহ মাবুদ ভালো জানে, জীবনের একটা অন্য অধ্যায়। তো মামু টাকা দিয়ে চলে যাচ্ছে, মামুকে কে যেন হলুদ দেওয়া শুরু করছিল। তারপর তো নানি আবার সে হয়তো টাকা খুচরা করে নিতেছে, আমি জানি না, আমাকে বলছে, আমি খুলে দিয়েছি, সমস্যা নেই, ওনারা টাকা যার যেটা প্রয়োজন ওনারা নিতেছে। আর আমি আগেও আম্মাকে বলে রাখছিলাম যে যদি কারো টাকা না থাকে অথবা যদি কোনো ভেজাল থাকে অথবা যদি কারো কিছু না থাকে তাহলে হচ্ছে আম্মাকে আমি নতুন টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো সবাইকে 10 টাকা অথবা 20 টাকা যার যতটুকু দরকার ওটুকু দিয়ে দিত, তাহলে কি হতো, সবার হাতে টাকা থাকতো, সবাই দিতে পারতো। এইভাবে বলছিলাম, সম্ভবত জানি না আম্মা দিছে কিনা ওদেরকে টাকা কাউকে, মনে হয় দেয়নি। তো এখানে হলুদ দিচ্ছে, হলুদ দিতে সে টাকা ভাগাভাগি অথবা যে টাকাগুলো ভাঙতে নিয়ে, তারপর তো নানি আবার সে হয়তো টাকা খুচরা করে নিতেছে, আমি জানি না, আমাকে বলছে, আমি খুলে দিয়েছি, সমস্যা নেই, ওনারা টাকা যার যেটা দিয়ে আমাকে হলুদ দিয়ে চলে গেল। নেক্সট একের পর এক আসবে মানুষ, আসবে যাবে হলুদ দিয়ে। যেহেতু আমরা লেট করে হলুদ দিতে বসছি, কারণ ঢাকা থেকে বাসা গিয়ে অ্যারেঞ্জ করা সব কিছু মিলে একটা অন্যরকম ব্যাপার। যে আমার বন্ধু চলে আসছে, সে লেট করে আসছে ক্যামেরা নিয়ে ছবি তুলতে, তারপরও ছবি ভালো তুলছে। যদিও ওকে বলছিলাম যে একটু শর্টকাট ভিডিও কইরো, তো তারা তো ক্যামেরার কোনো প্রবলেম থাকতে পারে যার কারণে করেনি, তারপর ছবি তুলছে ভালো, ঠিক আছে। তো এইভাবে হলুদ দেওয়া কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বসেই ছিলাম। একের পর এক মানুষ আসতেছে যাইতেছে, আসতে যাইতেছে, এবং কি যে এটা হচ্ছে এক ভাবি হবে আমার, দিয়ে একটা বাটির মধ্যে রাখবে এবং কি সেই তেলটাতে হলুদ মিক্সড করবে। আর ওই পাশে আমার ভাই, আমার ভাস্তি দাঁড়ায় আছে, ভাস্তি কান্না করে, কি এর জন্য জানি না। তো আমি তো ওদিক দেখি না, আমি এই যে পরে ভিডিওটা দেখতেছি আর কি। আমি কারোর সাথে কোনো কিছু কথা বলি না, এদিকে ক্যামেরা যা আছে সবাই ছবি তুলে। আমি আমার এক ফ্রেন্ডকে আসতে বলছিলাম ছবি তুলতে, আসলে সে লেট করে আসছে, যার কারণে পরে আসছে, মানে হলুদ দেওয়া শুরু হয়েছে মাঝামাঝি সময় আসছে, যদিও ওকে আগে আসতে বলছিলাম। তারপর এই যে একের পর এক মানুষ আমাদের বাসায় আসতেছে যাইতেছে। আসলে বিয়ে মানে হচ্ছে যে একটা আনন্দ, সেটা কিন্তু ভুলবার না, অনেক আনন্দ করা যায় বিয়েতে। আর বিয়ে মানুষ যে শখ করেই কিন্তু এমনি এই আয়োজনগুলো করতে পারে না। একটা যখন কারো বিয়ে লাগে কোনো একটা মাধ্যম ছাড়া এই আয়োজনগুলো হয় না, হলুদ দেওয়া থেকে শুরু করে সব কিছুই, আমি এগুলো দেখি না। আসলে ওই সময় একটা আবেগ কাজ করে, কে কি করলো, কে কি দিল, এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো সময় নেই। ঠিক আছে, একটা আবেগ কাজ করে যে আসলে কি থেকে কি হয়ে যাচ্ছে আল্লাহ মাবুদ ভালো জানে, জীবনের একটা অন্য অধ্যায়। আর এই আয়োজনগুলো কিন্তু ভালোই লাগে। এখন নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে একের পর এক আমাকে হলুদ দিবে, হলুদ দিয়ে যে যার মতো। যে আর আমি আগেও আম্মাকে বলে রাখছিলাম যে যদি কারো টাকা না থাকে অথবা যদি কোনো ভেজাল থাকে অথবা যদি কারো কিছু না থাকে তাহলে হচ্ছে আম্মাকে আমি নতুন টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো সবাইকে 10 টাকা অথবা 20 টাকা যার যতটুকু দরকার ওটুকু দিয়ে দিত, তাহলে কি হতো, সবার হাতে টাকা থাকতো, সবাই দিতে পারতো। এইভাবে বলছিলাম।
সম্ভবত জানি না আম্মা দিছে কিনা ওদেরকে টাকা কাউকে, মনে হয় দেয়নি। তো এখানে হলুদ দিচ্ছে, হলুদ দিতে এসে টাকা ভাগাভাগি অথবা যে হলুদ দিয়ে স্যাম টাকা দিয়ে চলে গেল। আসলে হলুদ দেওয়ার সময় যে গ্রামের মানুষেরা যে আনন্দ করে সেটা দেখতে কিন্তু এক রকমের অনেক ভালো লাগে, যে হলুদ দেওয়ার সময় গ্রামের মানুষ কতই না আনন্দ করতে পারে আর তাদের কতই ভালো লাগে। আসলে এখানে যদি আমি আয়োজনটা আরও বড় করে করতে পারতাম, একটু যদি সময় নিয়ে যদি 8-10 দিন সময় নিয়ে করতে পারতাম এই আয়োজনটা, তাহলে হয়তো অনেক 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 ভালো একটা আয়োজন আমি উপহার দিতে পারতাম। কারণ শর্ট টাইমের ভিতরে এতটুকু যে করছি এটাই আমার কাছে মনে হচ্ছে যে অনেক বড় হয়ে গেছি। কারণ আমি ঢাকা থেকে গিয়ে, মানুষ ঢাকা থেকে বাসা যায় একদিন রেস্ট নেয়, আমি একদিনও রেস্ট নিইনি। সাথে সাথে বাসার কাজ থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করা, এটা ওইটা সেটা। যেহেতু আমার বাবা নাই, আমার বড় ভাই আছে, সেও অনেক কাজ করছে, সে অন্য কাজ নিয়ে ব্যস্ত। আমি এদিক যেগুলো লাগে, যা কিছু করা লাগে আমি এগুলো করছি। করার পরে তো সব কিছু এই জন্য হলুদ দিতে আমার দেরি হয়েছে বলতে একেবারে 2টা-2.5টা বাজছে। এরপরে মনে হয় কে হলুদ দিতে আসবে, তো বড় ভাইয়ের শ্বশুরও আমাকে হলুদ দিয়ে টাকা দিছে, সবার মতো সেম অবস্থা। কিন্তু বড় ভাইয়ের শ্বশুরকে কারা যেন হলুদ লাগিয়ে দিতে চেষ্টা করলো, তিনি হয়তো থাকবেন না, বাসা যাবেন না, কি এরকম একটা না আছে। তো এই জন্য হয়তো উনি তাড়াতাড়ি চলে গেল, কাপড় যেন নষ্ট না হয়। হলুদ দিতেছে, হলুদ দিয়ে টাকা সেম অবস্থা একই। তো অনেক সময়টা আর কি অনেক ভালো কাটছে। যাই হোক, সময়টা খুব ভালো কাটছে আমি যেটা মনে করি। হচ্ছে মেজো বোনের জামাই হচ্ছে ওই পাশেরটা, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা। তো মেজো বোনও স্যাম ওই টাকা দিল, ওদেরকেও টাকা দিল, দিয়ে এই যে একে একে ধরে সবাই হলুদ মাখামাখি শুরু করতেছে। এই যে হলুদ মাখামাখি লাফালাফি শুরু হইলে ওরে আল্লাহ কি একটা অবস্থা, খালি লাফালাফি। আমি কিন্তু এগুলা ওই সময় কিছুই দেখিনি, আমি হচ্ছে পরে দেখতেছি, যখন আমার হচ্ছে বিয়ে সম্পূর্ণ হয় সব কিছু হয়। মোবাইলটা আমি এক ভাইস্তাকে দিয়েছিলাম যে ভিডিও করার জন্য, যদিও আমার ক্যামেরা আমার বন্ধু নিয়ে আসছিল, তারপর ওকে ভিডিও করার কথা বললে উনি হয়তো কোনো কারণে করেনি, হয়তো যে কোনো সমস্যা থাকতে পারে। তাই আমি ব্যাকআপের জন্য আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করতে বলতেছিলাম। আর আমার মোবাইলের ক্যামেরা খুব একটা খারাপ না, চলে, যার কারণে আমি বলছিলাম যে এটা দিয়ে ভিডিও করার জন্য। মাখা দিচ্ছে শরীরে, মানে বিভিন্ন কিবা করতেছে, কালি কাঞ্চন লাগার ব্যবস্থা করতেছে। করতে আমি হলুদ দিতে আসে, টাকা দিতেছে সবাইকে, আমাকেও দিচ্ছে। এখন কে কত টাকা দিচ্ছে আমি কিন্তু এসব হিসাব রাখি না, এসব জানি না। একই মানে টাকা দিচ্ছে যাচ্ছে সবাইকে একই। তারপরে কে আসলো, তারপর আরেকজন আসছে আমাদের এখানে বাসা। এটা হচ্ছে ভাবি হবে, এখানে হলুদ বাড়ছিল, অনেক কাজ করছিল সব, তো উনিও দিল, দিয়ে চলে গেল। আরেকটা এটাও ভাবি হবে। আসলে সবাই, গ্রামের সবাই আরও ভালো হতো যদি আয়োজনটা বড় করে করা যেত, পাশের গ্রামেরও মানুষ আসতো, তাহলে কিন্তু আয়োজনটা আরও অনেক ভালো হতো আমি যেটা মনে করি। কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি এটা করতে পারিনি। আসলে সবার কাছে সরি। ইনশাল্লাহ যদি কোনো দিন সময় হয় অথবা যদি কোনো দিন ভালো একটা পর্যায়ে যেতে পারি, তাহলে সবার জন্য ভালো কিছু করব, আয়োজন করব, যে কোনো উপলক্ষে যেটাই হোক। এটা একটা ভাবি, সেও হলুদ দিয়ে যাচ্ছে। তো কে কে টাকা দিল, কে কে দিল না আমি এসব দেখিও না, হিসাবও করি না। এখন টাকা দিলে নাকি সালাম দিতে, আমি কিন্তু সালাম দিতেছি, যারা যারা আমাকে টাকা দিতেছে আমি সালাম দিতেছি মনে মনে, মানে জোরে চিল্লা যে সালাম দিতে হয় আমি এই জোরে চিল্লায় সালাম দিতেছি না। যার কারণে অনেকে হয়তো বলতেছে যে এখানে টাকা নিতেছে, সালামও দেয় না, কিছুই করে না। আসলে না, আমি মনে মনে দিতেছি। এখন আসলে এটা হচ্ছে আমার ভুল হতেও পারে যে মনে মনে সালাম দেওয়া ঠিক না, স্পষ্ট ভাষায় বলতে হয় এবং স্পষ্ট ভাষায় দিতে হয়। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু সময়টা ভালো কাটছিল। এবং কি আমার ভাবি আসছিল, ভাবি এসে বসলো, এখানে বসে দুলাভাইদের সাথে হয়তো কথাবার্তা বললো, এমনি দোষটা আমি অত কিছু জানি না কি বলছে, আমি তো আমার ধান্দায় আছি।
চুপচাপ বসে আছি, কারোর সাথে কোনো কিছু কথাবার্তা নেই, কিছু নাই, চুপচাপ। এটা একটা আমার মামি, আমাদের এখানে বাসা, সেও সেম টাকা দিল, টাকা দিয়ে চলে গেল, একই অবস্থা। তারপরে আসতেছে আমার যে কে আসবে, দেখি কে আসে। আমার যে খালু, ছোট খালু, মেজো খালু সবাই বেরিয়ে আসছে, হয়তো ওনারা দিতে পারে। হলুদ দিতেছে, টাকা দিতেছে, সেম একই অবস্থা। আসলে আমি এই দাওয়াত করে, আয়োজনটা করে কার কতটুকু মন জয় করতে পেরেছি জানি না। তবে যদি সময় আরও ভালো পেতাম, সময় যদি একটু বেশি পেতাম, তাহলে আরও ভালোভাবে আয়োজনটা করতে পারতাম। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমার যে কর একটা যে গার্জিয়ান থাকবে, যে বাবা মা অথবা যে কেউ গার্জিয়ান থাকবে, আমাকে সাপোর্ট করবে, এরকম মানুষ নাই। যার কারণে আমাকে এসব আয়োজন কিন্তু আমাকে একাই করা লাগছে। এই যে টাকা পয়সা থেকে শুরু করে হ্যান ত্যান, এটা ওইটা যা কিছু আছে সব কিছু একাই করা লাগছে, অ্যারেঞ্জ। তো এই জন্য বলে যে যার সামর্থ্য আছে তারা বিয়ে করে নিয়েন বাবা মা থাকতে, কারণ বাবা মা চলে গেলে হয়তো নিজে নিজে আয়োজন করতেও পারবেন না, বিয়ে ঠিক মতো করতেও পারবেন না, সব কিছু মিলে একটা গোলমালে সময়টা চলে যাবে। এটা হচ্ছে আমার ছোট খালু হলুদ দিয়ে চলে গেল, সবার মতো সেম অবস্থা, টাকা পয়সা দিল। এগুলো হচ্ছে আমাদের গ্রামের মানুষ। আসতেছে যাইতেছে, এই জন্য অল্প মানুষ দেখাচ্ছে, আসতেছে যাচ্ছে। এই জন্য হয়তো আপনারা বলবেন যে অল্প কয়েকজন মানুষ, আসলে অল্প কয়েকজন মানুষ না। যদি গাড়ি বের করা যায়, মাইক্রো গাড়িতে জায়গা ধরবে না, 3, 4, 5টাও জায়গা ধরবে না যদি সব মানুষ রেডি হয়। যার কারণে আর অল্প মানুষ নেওয়া হয়েছিল। যেটা বলা হয়েছিল যে মানে আয়োজনের সময় আমাদের দুই পক্ষের বলা হয়েছে যে মানুষ বেশি, আসা যাওয়া মানে একটু সমস্যা, যার কারণে কম মানুষ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তো সবাই একের পর এক আসে, হলুদ দিল, যাইতেছে, আসতেছে, খাইতেছে পান, যার যেটা ভালো লাগে। আসলে আমি আয়োজনটা ভিন্ন রকম করতে চাইছিলাম, কিন্তু সময় সাপেক্ষে, যার কারণে খুব তাড়াহুড়ার মাধ্যমে এটা আমাকে সম্পন্ন করা লাগছে। আর আয়োজনটা ভিন্নভাবে একটু বড় ধরনের করতে পারলে হয়তো আরও ভালো কিছু করা যেত, কিন্তু করতে চাইছিলাম আমি, কিন্তু আমার পরিস্থিতি শিকার। ওই সময় আমার হচ্ছে পরীক্ষা, যে আমি মোট ছুটি নিয়েছি আমি 3 দিন। যে প্রথম দিন ফার্স্ট আমি ঢাকা থেকে বাসা যাব, বাসা গিয়ে হলুদ দিব, সেকেন্ড আমি দাওয়াত করব, দাওয়াত করে সন্ধ্যাবেলায় ওদের বাসায় 8 রান যেটাকে বলে গ্রামের ভাষায় যাই। থার্ড দিন আমি এক্সাম দিতে যাব, আমার পরীক্ষা। তো এক্সাম দিয়ে রাত্রিবেলায় চলে আসবো, এই ছিল আমার পরিকল্পনা। তো কোনো কারণবশত পরীক্ষাটা আমার ডেট মিস হয়, অথবা সরকারিভাবে যে ছবি তুলে দিবে আপনি। পড়বে খোদা রে, নির্দেশ আসে যে ওই দিন পরীক্ষাটা হবে না, হইল না। তাই 3 দিন বাসায় এভাবে কাটে গেল। তো একের পর এক সময় যাওয়ার পরে যখন সব কিছুই গুছিয়ে সব কিছু শেষ করে আসলাম, তখন ঢাকা চলে আসি আমি। ঢাকা চলে আসার পরে ইনশাল্লাহ সব কিছু কাজ সম্পন্ন করছি। আর যতটুকু আয়োজন করছি, আমার মনে হয় যে এত তাড়াহুড়া, এত শর্ট টাইমের মধ্যে অনেক কিছুই করছি। যে আমার ভাবি হলুদ দেয়, টাকা দেয়, আবার দুলাভাইদের কাছে টাকা নেয়, জানি না এদের সাথে কী গল্প করে। আমার বড় ভাই এসছে, বড় ভাইও সেম টাকা দিবে। হ্যাঁ, মনে হয় শুধু আমারই টাকা দিচ্ছে, দুলাভাইদের টাকা দেয়নি। নেহরা কয় কী রে, টাকা দিলি না, জানি না। তারপর হলুদ দেওয়া বেশি, মানে যদি পাশের গ্রামেরও মানুষ আসতো তাহলে হয়তো জায়গা ধরতো না,
কিন্তু বলতে চাইছিলাম, সবাইকে বলতে চাইছিলাম, কিন্তু আর বলা হলো না। ভাইয়ের সাথে কথা কাটাকাটি করতেছে কি বিষয় নিয়ে জানি না, হয়তো আমাকে হলুদ দিতে বলতেছে নাকি এরকম কোনো বিষয় নিয়ে হয়তো কথা বলতেছে। আসলে পুরো সময়টা হলুদ দেওয়ার পুরো সময়টা অনেক অনেক এই যে দুইজনে একসঙ্গে ধরি হাতটা জায়গা হয় না আমাদের তোমার হাত দাও মোর হাতে হয়েছে হলদি মাখা না না ওই কাটাকাটি কি কি কোশ্চেন করা হবে দেখি কেনা ভালো কাটছে। আর সবচেয়ে বড় বিষয়